আচ্ছা, আমরা প্রতিদিন কত কিছুই তো ব্যবহার করি, তাই না? এই সব কিছুর নিরাপত্তার পেছনে কিন্তু একটা সিস্টেম একদম নীরবে কাজ করে যাচ্ছে, আর সেটারই নাম হলো জিএমপি, মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস। চলুন তো আজ এই অদৃশ্য নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কি সেটা একটু জেনে নেওয়া যাক। একবার ভেবে দেখুন তো, আমরা যে খাবারটা খাচ্ছি বা যে ঔষধটা ব্যবহার করছি সেটা আসলে কতটা নিরাপদ? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো উকি দেয়। মানে দোকান থেকে যখন কিছু কিনি, আমরা ঠিক কতটা ভরসা করতে পারি? আমাদের এই পাস্তার আসল ভিত্তিটা কি? তো এই প্রশ্নের উত্তরটাই হলো জিএমপি। একদম সহজ করে বললে, জিএমপি হচ্ছে একটা নিয়ম কানুনের সেট, মানে একটা গাইডলাইন, যা ঠিক করে দেয় একটা পণ্য কিভাবে তৈরি হবে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আর এর একটাই উদ্দেশ্য, নিশ্চিত করা যে আমাদের হাতে যে জিনিসটা আসছে সেটা যেন রোগ জীবাণু বা দূষণ থেকে পুরোপুরি মুক্ত থাকে। এক কথায়, ব্যবহারের জন্য 100% নিরাপদ হয়। এটাই সেই অদৃশ্য সেফটি নেট যার কথা বলছিলাম। আচ্ছা, জিএমপি কি তা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। জিএমপি কিন্তু শুধু কিছু নিয়ম কানুনের তালিকা না, এটা হলো একটা পণ্যের লেবেলের পেছনে থাকা কোয়ালিটির আসল গ্যারান্টি। প্রথমত ভাবা যাক আমাদের, অর্থাৎ গ্রাহকদের কথা। জিএমপি নিশ্চিত করে যে পণ্যের মধ্যে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা খারাপ রাসায়নিক নেই। এটা সব ধরনের দূষণ আটকে দেয়, আর সব মিলিয়ে আমাদের মনে একটা ভরসা তৈরি করে যে হ্যাঁ, আমরা যা ব্যবহার করছি তা একদম ঠিকঠাক আর নিরাপদ। আর শুধু গ্রাহকই নয়, যারা পণ্য তৈরি করছেন সেই কোম্পানিগুলোর জন্য জিএমপি কিন্তু ভীষণ জরুরি। এটা তাদের সাহায্য করে যেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি একই রকম হয়, দেশের বা বিদেশের আইন কানুন মেনে চলতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? প্রোডাক্টে কোনো সমস্যা হলে সেটা বাজার থেকে তুলে নেওয়ার মতো যে একটা বিশাল অর্থনৈতিক ধাক্কা, জিএমপি সেখান থেকে তাদের বাঁচিয়ে দেয়। তো এই যে এত শক্তিশালী একটা সিস্টেম, এটা আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে? জিএমপি দাঁড়িয়ে আছে মূলত 7টা মূল নীতির উপর। এগুলোকে বলা যেতে পারে কোয়ালিটি প্রোডাকশনের 7টা পিলার বা স্তম্ভ। চলুন এই পিলারগুলো কি কি সেটা এক এক করে দেখে নিই। প্রথম আর সবচেয়ে বেসিক নিয়মটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যেখানে প্রোডাকশন হচ্ছে সেই জায়গাটার দেওয়াল, মেঝে, এমনকি যন্ত্রপাতি পর্যন্ত সব কিছু একদম ঝকঝকে, তকতকে আর জীবাণুমুক্ত হতে হবে। এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়ার সুযোগই নেই। 2 নম্বর পিলারটা হলো যন্ত্রপাতি সংক্রান্ত, মানে সঠিক কাজের জন্য সঠিক যন্ত্র ব্যবহার করতে হবে। শুধু তাই না, সেই যন্ত্রপাতিগুলো যাতে সবসময় ঠিকঠাক কাজ করে সেটাও দেখতে হবে। এই জন্য নিয়মিত মেনটেনেন্স তো লাগবেই, সাথে ক্যালিব্রেশনও জরুরি, মানে যন্ত্রটা যে সঠিক মাপ দিচ্ছে সেটা বারবার চেক করে নেওয়া। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানুষ, মানে যারা পণ্যটা তৈরি করছেন সেই কর্মীরা। তাদের অবশ্যই ঠিকঠাক ট্রেনিং থাকতে হবে এবং তারা যেন সুস্থ থাকেন সেটাও নিশ্চিত করতে হবে। নিয়মিত হেলথ চেকআপ, পরিষ্কার ইউনিফর্ম পরা আর ঠিকমতো হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধিগুলো এখানে একদম মাস্ট। এটার যুক্তিটা তো খুবই সহজ, তাই না? একটা ভালো মানের প্রোডাক্ট বানাতে গেলে তার কাঁচামালও তো সেরা মানের হতে হবে। তাই প্রোডাকশনে যে কাঁচামালই ব্যবহার করা হোক না কেন সেটা অবশ্যই টেস্ট করা, অ্যাপ্রুভড আর নিরাপদ হতেই হবে। আচ্ছা, এই পয়েন্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জিএমপির জগতে একটা কথা আছে, যা লেখা নেই তা করা হয়নি। মানে কি? মানে হলো প্রোডাকশনের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা টেস্টের রেজাল্ট সব কিছু লিখে রাখতে হবে, একদম ডকুমেন্ট করে। এতে পুরো ব্যাপারটা স্বচ্ছ থাকে আর কেউ চাইলেই দায় এড়াতে পারে না। প্রোডাক্ট তৈরি হয়ে গেলেই যে কাজ শেষ তা কিন্তু নয়। এরপর আসে প্যাকেজিং আর লেবেলিং। সঠিক প্যাকেজিং ভেতরের জিনিসটাকে বাইরের দূষণ থেকে বাঁচায়, আর প্যাকেটের গায়ের লেবেলটা আমাদের জানিয়ে দেয় ভেতরে কি আছে, কবে পর্যন্ত ব্যবহার করা যাবে, কিভাবে ব্যবহার করতে হবে। এই দুটোই জিএমপির খুব জরুরি অংশ। আর সবশেষ পিলারটা হলো দূষণ বা কন্টামিনেশন কন্ট্রোল। এটা নিশ্চিত করে যে ধরুন একটা প্রোডাক্টের কোনো উপাদান যেন অন্য কোনো প্রোডাক্টে মিশে না যায়। এটাকে বলে ক্রস কন্টামিনেশন। শুধু তাই না, বাইরের কোনো উৎস থেকেও যাতে কোনোভাবে দূষণ না ঘটতে পারে সেটাও দেখা হয়। তো নিয়মগুলো তো আমরা জেনে নিলাম, কিন্তু বাস্তবে এগুলো কিভাবে কাজ করে
চলুন একটা প্রোডাক্টের জন্ম থেকে শুরু করে আমাদের হাতে আসা পর্যন্ত পুরো যাত্রাটা একবার ফলো করি। দেখুন, যাত্রাটা শুরু হয় কাঁচামাল দিয়ে। ফ্যাক্টরিতে ঢোকার আগেই সেগুলো ভালোভাবে পরীক্ষা করে কোয়ালিটি নিশ্চিত করা হয়। তারপর একদম পরিষ্কার পরিবেশে জীবাণুমুক্ত যন্ত্রপাতি দিয়ে শুরু হয় প্রোডাকশন। তৈরি হয়ে গেলে সেটাকে সঠিক লেবেল লাগিয়ে জীবাণুমুক্ত কন্টেইনারে প্যাক করা হয়। এরপর সঠিক তাপমাত্রা আর আর্দ্রতায় স্টোর করা হয়। আর হ্যাঁ, এই পুরো জার্নির প্রত্যেকটা স্টেপের রেকর্ড কিন্তু যত্ন করে ফাইল করে রাখা হয়। এটাই হলো বাস্তবে জিএমপি। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো জিএমপি এমন একটা কমপ্লিট সিস্টেম যা আমাদের জন্য নিরাপদ আর ভালো কোয়ালিটির পণ্য নিশ্চিত করে। আচ্ছা, অনেকেই জিএমপির সাথে আরেকটা শব্দ এইচএসসিসিপি বা এইচএসসিসিপিকে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটোর কাজ কিন্তু আলাদা। সহজ করে যদি বলি, জিএমপি হলো পুরো প্রোডাকশন প্রসেসের ভিত্তি, যা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে। আর এইচএসসিপি কি করে? ওটা নির্দিষ্ট কিছু ঝুঁকি, বিশেষ করে খাবারের ক্ষেত্রে, সেগুলোকে খুঁজে বের করে কন্ট্রোল করে। মানে ওরা একে অপরের পরিপূরক, প্রতিযোগী একদমই না। এই কথাটা জিএমপির পুরো ব্যাপারটাকেই এক লাইনে বলে দেয়। জিএমপি হলো সেই সিস্টেম যা এটা নিশ্চিত করে যে একটা প্যাকেটের গায়ে কোয়ালিটি নিয়ে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্যাকেটের ভেতরে জিনিসটাও যেন ঠিক তাই হয়। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন থাকলো। পরের বার যখন কোনো খাবার বা ওষুধের প্যাকেট হাতে নেবেন, তখন কি একবারও ভাববেন এর পেছনে থাকা এই অদৃশ্য কিন্তু শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কথা? আশা করে ভাববেন।